हेलो एवरीवन, वेलकम बैक टू माय वीडियो। आई एम राजदीप एंड यू आर वाचिंग डीप इन रशिया। তো আজকের টপিক হলো হোয়াট আফটার এমবিবিএস অ্যাব্রড। এমবিবিএস অ্যাব্রডের পরে আমরা বা এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করার পরে কি করতে হবে বা তার কি কি স্টেপস হয় বা এফএমজির জন্য বা যে কোনো এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয় সেই ব্যাপারে কথা হবে আজকে। সো হয়তো ভিডিওটি একটু লম্বা হবে। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. তুমি অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তুমি অলরেডি চলে এসছো রাশিয়াতে। রাশিয়াতে এখন অলরেডি তোমার ফার্স্ট ইয়ার চলছে বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, যেই আমার ভিডিও দেখছো না কেন তার কথাই বলছি। তো অলরেডি চলছে হোয়াট আফটার এমবিবিএস অ্যাব্রড। দেখো, তোমার 6 বছর যখন কমপ্লিট হবে, সবার আগে তোমার একটা মোটিভ হওয়া উচিত কি আমি বাড়ি গিয়ে এফএমজি দেবো বা ইন্ডিয়ায় 6 বছর গিয়ে আমি এফএমজি এক্সামের জন্য প্রিপারেশন নেবো, এফএমজি এক্সাম দেবো। অ্যান্ড তারপর অন্য কোনো ডিসিশন হবে। আগে ফার্স্টলি তোমাকে সবসময় আমি যে কোনো স্টুডেন্ট আমাকে যখনই মেসেজ করে সবাইকে একটা কথাই আমি বলি, আগে তুমি তোমার নিটের জন্য প্রিপারেশন নাও, নিট ক্লিয়ার করো, তোমার বোর্ড সেরকম পার্সেন্টেজ আনো, দেন অনলি তুমি কোনো ফরেনের জন্য অ্যাপ্লাই করো। তো যখন তুমি এই সমস্ত এনএনসি গাইডলাইন্স ফলো করে যখন তুমি আসবে, ফার্স্ট তোমার ডিসিশন হচ্ছে কি এফএমজির জন্য। এবার এফএমজি কিভাবে প্রিপেয়ার হবে, কিভাবে কিরাম করতে হবে সেটার জন্য আমি বলছি। তো ফার্স্টলি দেখো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো আলাদা করে কোনো কোর্স নেওয়া বা আলাদা কোনো সাবস্ক্রিপশন নেওয়ার কোনো দরকার লাগে না। নর্মালি তুমি তোমার ক্লাসেস যাও, নর্মাল ক্লাসের এক্সামস গুলো পাস করো, মডিউল পাস করো, তো এরকম ভাবেই হয়। অ্যান্ড অ্যাট দ্য এন্ড যখন তুমি ফোর্থ ইয়ারে আসবে বা ফিফথ ইয়ারে আসলে, তখন তুমি কোনো একটা সাবস্ক্রিপশন নিলে, সাবস্ক্রিপশন নিয়ে সেই সাবস্ক্রিপশনটাকে তুমি সেখান থেকে ক্লাসেস করো, রেগুলার ক্লাসেস জয়েন করো। অ্যান্ড আস্তে 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 তোমার যখন সিলেবাস কমপ্লিট হবে, অ্যাট দ্য এন্ড যখন তুমি পিওয়াইকিউজ যখন সলভ করবে আস্তে আস্তে, তখন গিয়ে দেখবে যে তোমার হ্যাঁ এফএমজির জন্য তুমি ফুললি প্রিপেয়ার্ড। অ্যান্ড এফএমজি এক্সাম তোমার অবভিয়াসলি হয়ে যাবে যদি তুমি এই পাথটা ফলো করো। শুধু এটা আমার কথা নয়, এটা প্রত্যেকটা সিনিয়র্স আমাদেরকে বলে গেছে। যতগুলো সিনিয়র্সের সাথে কথা হয় সবাই সেম কথা বলে। তো আমিও সেই জিনিসটাই ফলো করছি। এখন এফএমজি সিলেবাস কমপ্লিট করছি, এরপর পিওয়াইকিউজ, এরপরে এক্সাম। সিলেবাস কমপ্লিট করতে করতে প্রত্যেকটা টপিক যখন শেষ হচ্ছে তার পিওয়াইকিউজ গুলো করছি, তার যে মডিউল এমসিকিউজ হয়, ডিপিপিস হয়, সেগুলো সলভ করছি। তো হ্যাঁ, এরকম ভাবে এফএমজির জন্য প্রিপারেশন নেওয়া উচিত, আর আমিও সেরকম ভাবেই নিচ্ছি। তো আফটার এমবিবিএস তুমি যখন তোমার ডিগ্রি পেয়ে যাবে, ডিগ্রি পাওয়ার পর প্রথম কাজ তোমার সেটাকে অ্যাপোস্টাইল করানো। তো ইউজুয়ালি ইউনিভার্সিটি থেকে অ্যাপোস্টাইল হয়ে যায় বা তোমার কনসালটেন্ট তোমাকে অ্যাপোস্টাইল করে দেবে। অ্যাপোস্টাইলের পরে তোমাকে তোমার ডিগ্রিটাকে ইন্ডিয়াতে ভ্যালিড হয়ে গেল। অ্যান্ড তারপর তোমার মেইন কাজ হওয়া উচিত এফএমজি। এফএমজি দাও, তারপর অন্য কোনো অপশন দেখো। দেখো, এমবিবিএস অ্যাব্রড যখন তুমি করছো, এমবিবিএস রাশিয়া থেকে যখন তুমি করছো, তখন তোমার কাছে অনেকগুলো অপশন চলে আসে। এএমসি বলো বা তুমি ইউএসএমএলই, প্ল্যাব, ইউকেএমএলই, তো যে কোনো কান্ট্রি তুমি এক্সাম দিতেই পারো। ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি তোমার অবভিয়াসলি এফএমজি হওয়া উচিত। এফএমজি ফর, ওর পরে তোমার অন্য কোনো অপশন দেখো। ইউএসএমএলই, ইউকেএমএলই, প্ল্যাব, হ্যাঁ ইট ইজ আ টাফ স্ক্রিনিং এক্সাম, এগুলোকে স্ক্রিনিং এক্সাম বলা হয়। তো ইটস আ টাফ এক্সাম, বাট হ্যাঁ এফএমজি এখন যে লেভেল যাচ্ছে আস্তে আস্তে, তো এগুলো ইকুয়াল লেভেলে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্লিনিক্যাল এক্সামস বেশি, কোশ্চেন্স বেশি ইউজ করা হয় ওখানে। তো ক্লিনিক্যাল কোশ্চেন্স এর জন্য মেন যখন তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করছো, তখন সেই ইউনিভার্সিটির খুব নিজের একটা হসপিটাল হওয়া উচিত, সেই হসপিটালে তোমার ক্লাসেস হওয়া উচিত। দেন অনলি তোমার ক্লিনিক্যাল নলেজ সেরকম ভাবেই বাড়বে। কারণ বুকিশ নলেজ বা ক্লাসে বসে তোমার অলরেডি যে নলেজটা দরকার সেটা তুমি নর্মালি যে কোনো ভিডিওস বা দেখে তুমি পেয়ে যাবে, কিন্তু ক্লিনিক্যালি আনটিল আনলেস তুমি যাচ্ছ হসপিটালে, ততদিন তুমি কিছু ক্লিনিক্যাল নলেজ পাবে না। তো যে কোনো এক্সামের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য ক্লিনিক্যাল নলেজ ইজ ইম্পর্টেন্ট। সো আফটার এমবিবিএস ফার্স্ট প্রায়োরিটি শুড বি এফএমজি। এফএমজি জন্য প্রিপারেশন নেওয়া উচিত। সেকেন্ড, তুমি যে কোনো কান্ট্রি এক্সাম দিতে পারো, ইউএসএমএলই, ইউকেএমএলই, প্ল্যাব, ডিপেন্ড অন ইউর ইউনিভার্সিটি। তোমার ইউনিভার্সিটি কি ইসিএফএমজি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি নাকি না, ডব্লিউএইচও অ্যাপ্রুভড ইউনিভার্সিটি কিনা, সেগুলো দেখে তুমি অ্যাডমিশন নাও। অ্যান্ড দেন তুমি তোমার ফিউচারটাকে একটা জায়গায় স্টেবল করো কি আমি এইটা করব, আমি এর পরে গিয়ে এই এক্সামটা দেবো। বাট সবার আগে এফএমজি শুড বি দ্য মেইন মোটো অর মেইন গোল। তো আজকে ভিডিওতে এই অবধি। যদি কোনো ডাউট থাকে তুমি ডেসক্রিপশনে কমেন্ট করতে পারো। ইউ ক্যান ইজিলি রিচ মি থ্রু মাই হোয়াটসঅ্যাপ। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি ইজিলি আমাকে মেসেজ করতে পারো।
তো কারেন্টলি আমি সামারাতে আছি, সামারা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস আবার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।